নিজের জাহান্নাম ঠিক কইরা সুদে টাকা নিয়া ছেলেটাকে বিদেশ পাঠাইতে? আপনি তো নিজের হক নষ্ট করে দিলেন, নিজেকে জাহান্নামের উপযোগী বানায় দিলেন। আপনাকে কে বলছে বউ বাচ্চারে খুশি করবার জন্য রঙিন টেলিভিশন ঘরের মধ্যে রাইখা নিজে জাহান্নামী হইতেন? আপনি এত বোকা হইলেন কেন? আপনি এত আহাম্মক হইলেন কেন? আমার বাপে তো এত আহাম্মক ছিল না, আমার দাদা তো ছিল না। আলহামদুলিল্লাহ, আমার বাপরে তো আমি জীবনে দেখি নাই আমার ঘরে কোনো টেলিভিশন আনতে। আপনি এত বেকুব হইলেন কেন? নিজেকে বরবাদ করে আপনি কিতা ফালতে আছেন? হ্যাঁ, দুনিয়া, এই বউ বাচ্চার জন্য যেই দুনিয়া রেখে যাচ্ছেন, আখেরাত বাদ দিয়া, ইমান বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, খোদার কসম এরা কিছুই আপনার স্মৃতি রাখবে না। এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে দামি ফার্নিচার দিয়েও যদি বানায় কাঠ দিয়া, 20 বছরের মাথার সন্তান বংশধর এটার ঘরে রাখবে না, বলবে ইডিয়ন চলে না, হালাই দাও। যদি বলে তোর বাপে বানাইছে কষ্ট কইরা, আরে রাখ, বাপে বানাইছে বেটা, জিডিয়ন চলে না, ইতান লইয়া বইয়া থাকলো বোন। ঠিক কিনা বলেন? আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা, আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে কিছু আসেনি, ওগা নুনের বাড়ি, একটা চায়ের কাপ কিছু আসেনি আপনার ঘরে? আমার দাদা, আরে আমার জ্যাঠা কাইন্দা বলছিল, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, উনি বলছে, ভাতিজা, তোরে দেখাইবার মতো আমার বাপের স্মৃতি ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 12 বছর পর দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, তামাশা, তামাশা। আপনার কষ্টের রক্ত পানি করা টাকা নাফরমান সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দেবে। অসভ্য বেপর্দা বিবি স্বামীর বিদেশের কষ্টের রক্ত পানি করা টাকা বাজারে আর মার্কেটে 2 হাতে নষ্ট করে দেয়। এক একটা টাকার পিছনে স্বামী বেচারা বিদেশের মাটিতে তার কলজাটা, তার বুকটা মাটিতে লাগে যায়। সেই বেচারা কতটা কষ্ট করে সে জানে। আমি তো কত প্রবাসী দেখছি সৌদি আরব হজ উমরার সফরে, ও 18 তালা বিল্ডিং এর তলে, 12 তালা বিল্ডিং এর তলে আন্ডারগ্রাউন্ডে নিচে ফ্লোরে একটা বিছনা কইরা 12 জন 14 জন ছোট্ট কুদ্দুর রুমে থাকে, কোনো কিয়ের খাট কিয়ের তোষক কিচ্ছু নাই। বলে যে হুজুর 12 ঘন্টা ডিউটি করে আইসা মন্ডাসায় মাটিতে শুয়ে থাকি, এরপরে আবার নিজের জামাটা নিজে ধুইতে হয়, নিজের খানাটা নিজে রান্না করতে হয়, নিজের ওষুধগা কদুর রোগ সুখ হইলে ট্যাবলেট নিজে কিনতে হয়, নিজে খুলে খাইতে হয়। কেউ যে 1 গ্লাস পানি আগায় দিবে আপনজন তো কেউ নাই। এত কষ্ট করে আমারে একদিন এক ছেলে বলছে, হুজুর কোনোদিন কেউ যদি ডিউটির পরে একটা বার্গার অথবা একটা ওই পোড়া মুরগি এইটা যদি একটা কিছু দেয়, তুই একটা বন দিয়ে এটা খাইয়া লাই। ওই দিন আর রান্ধি না, মনে করলাম যে আজকের টাকাটা তো বাচ্চা গেল। এইভাবে কয় যে বলছিল 11টা বছর হুজুর কলজাটা পানি কইরা টাকা জমাইয়া জমাইয়া বাড়িতে পাঠাইতেছি। এইভাবে পাঠায়, না খাইয়া না দাইয়া, স্ত্রীর মুখের দিকে তাকাইয়া, বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া, মা বাবার মুখের দিকে তাকাইয়া। কিন্তু সন্তান নাফরমান 2 হাতে মোবাইলে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে। অসভ্য স্ত্রী বাজারে আর মার্কেটে ঘুরতে ঘুরতে শেষ করে দিচ্ছে। আহারে বাপ, রাত গভীরে আমি বললাম, জিন্দিগির হিসাব মিলাইয়া যায়েন, নিজের বোকামি করেন না, সুদের টাকা রাইখা যায়েন না, লইয়েন না, হারামের টাকা দিয়া জিফুত মানুষ করে যায় না। এই ডাকাতরা আমনের নাম ভুলেও নিত না। সর্বোচ্চ 3 বছর আমনের মরার পরে ফার্মের মুরগা দিয়া ভাত খাবাইব মানুষ। এরপরে 4র্থ বছর কি ও খাবাইতা না, খাবাইলাম বলে এই বছর একবারে বেশি ঝামেলা যাইতে আছে, শেষ শেষ। হ্যাঁ, কি এর ফার্মের মুরগা ভিসা দিয়া ফেট বাপের কপালে বাপ। এই হলো দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার আব্বা আমরা 5 ভাইকে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহর কোরআন পড়ায় গেছে। বাবার মৃত্যুর সময় ঘর বাড়ি ভিটামাটির জন্য 8 শতক জায়গা, মাত্র 8 শতক, 71 জায়গা। 8 শতক জায়গা মানে তো 71,
এই 8 শতক জায়গা রাখা গেছে বাপ। এই আমরা 5 ভাই লেগা বসতের জায়গা, ভিটা বাড়ি করার জায়গা আর নাই, আর কিচ্ছু ছিল না। কিন্তু বাবা কোরআন শিখায় গেছে, দিন শিখায় গেছে। বিনিময়ে 2015 সালে আব্বা মারা গেছে, আজকে 23 সাল। এই 8-9 বছরের ভিতরে আমরা 5 বাইরে আলাদা আলাদা জায়গা কিনা গদ্দুয়ার করছি, আমরা বিল্ডিং করছি, বিল্ডিং টাইলস জ্বলা। কেন অসুবিধা হয়েছে না? ভাতও খাই, চাও খাই, নাস্তাও খাই। কিন্তু লাভ কি হয়েছে বাপের? 5 ভাই এখন 5টা মসজিদে জুম্মা পড়াই। 5 ভাই যেখানেই আল্লাহর কথা 2-4 অক্ষর বলি তো আল্লাহর কসম আমার আমল নামা তো নেকি আসবে, সরাসরি বাবার কবরেও নেকি পৌঁছবে। বাপও গেইনার, আমিও গেইনার, যদি আল্লাহ কবুল করে, যদি ইখলাস থাকে। বাপও লাভবান, আমিও লাভবান। সেজদা দিবে ফুতে, নেকি উঠবে কয়খানে? 2খানে। বাপের নামেও ফুতের নামে, লাভে লাভ, লাভে লাভ। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনো, তোমার জীবনের ভালো হবে। তোমার ভালো দরকার, তোমার পরিবর্তন দরকার। জীবনটা দুনিয়াতেও সুন্দর করা দরকার, জীবনটা আখিরাতেও সুন্দর করা দরকার। লাগামহীন জীবন, কোনো নিয়ম কানুন শৃঙ্খলা, ধর্মের অনুশাসন, কোনো নিয়ম কানুনের পাবন্দি ছাড়া মনের চাহিদা যখন যা ইচ্ছা, যেদিন যা ইচ্ছা তাই চলা, তাই করা। কসম, এটা আল্লাহ পাক বলছে, এরে বলে জানোয়ার। এটা কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, রসুল আপনি শুনেন, সে আর কিছু নয়। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছু নয় বরং শুধুই চতুষ্পদ জন্তু। কোরআনে আল্লাহ বলছে, জীবনের যার কোনো শৃঙ্খলা নাই, জিন্দিগির কোনো নিয়ম কানুন। যখন যারটা দেখছে প্যান্ট, সেটা ভালো লাগছে। যখন যার চুল দেখছে সেটা ভালো লাগছে। যখন যার শার্ট বা দেখছে ভালো লাগছে। তা আমার স্বকীয়তা কি? নিজস্ব ব্যক্তিত্ব কি? তাই আমার আত্মমর্যাদা কি? আমি তো তৈলে অন্যের অনুসরণ, কখনো নায়ক, কখনো গায়ক, কখনো খেলোয়াড়, কখনো পথে ঘাটের পাগল ছাগল, কখনো মোবাইলের কোনো আউল ফাউল। তো আমার ব্যক্তিত্ব কি? আমার নিজস্ব তো একটা বৈশিষ্ট্য থাকবে। একটা মানুষ যদি নিজে নিজে যত্রতত্র হাসে যখন তখন, তো তারে কি কেউ সুস্থ বলে? সে তো বলবে কি রেতে তো তার সিরা না লাগে, তো প্রতিবন্ধী। তাহলে নিজস্ব ডান বাম বুঝ বুদ্ধি, চলা ফেরা উঠা বসার মধ্যে একটা স্বাতন্ত্রতা যার মধ্যে নাই, সে তো সুস্থ না, সে স্বাভাবিক না, সে প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা। এই জন্য বললাম, জিন্দিগি নিজের মতো চলতে নাই। মানুষকে আল্লাহ তাআলা 1 সেকেন্ড নিজের মতো চলার অনুমতি দেয় না। 1 সেকেন্ড একটি কাজ একজন মানুষের জীবনের, মুসলমানের জীবনের একটি কাজ যে এটা ঠিক আছে তুমি তোমার সুবিধা মতো করো, না, এমন নাই। পেশাব পায়খানা, আহার নিদ্রা, অজু গোসল, হাঁটা চলা উঠা বসা, চাল চলন আচরণ উচ্চারণ, ঘর বাহির, বাজার ব্যবসা, আয় উপার্জন, লেনদেন, স্ত্রী সন্তান, হাসি কান্না, আবেগ অনুভূতি, চোখের পলক, নিঃশ্বাস, সব কিছু অনর্থক, নিয়ম ছাড়া মন মতো, এমনটা অনুভূতি ইসলামে নাই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীরা বর্ণনা করেছেন, নবীজি যখন পানি পান করতেন তখন 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। মানে পানির গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না, আর 3 বারে 3 ঢোক মানে 3 নিঃশ্বাস।
3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন, এর বেশিও হইতে পারে, এর কম না। তাইলে নিঃশ্বাসটা কিভাবে ফেলবে, কয়বার ফেলবে, এটা পর্যন্ত নবীজি উম্মতের জন্য দেখায় দিয়েছে। এজন্য একজন মুমিনের নিঃশ্বাস এটাও মন মতো ফেলার অনুমতি নেই, এতটা নিয়ন্ত্রিত। এই বেটা সরো, এতটা নিয়ন্ত্রিত জিন্দিগি, জীবনের সব কিছু। আজ আমরা লাগাম ছাড়া হইয়া, বাস্তবিক অর্থে ছেলেরা মনে রাখো, তোমারে কিন্তু সুন্দর দেখায় না ইনসাফের দৃষ্টিতে। তোমার নিজস্ব কোনো চুল রাখার মধ্যে ব্যক্তিত্ব নাই, যখন যেটা ভাল লাগে তখন। তোমার নিজস্ব কোনো জামা কাপড়ের মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই। আমারে আজ থেকে 10 বছর আগে যারা যেমন দেখছে আজও এমন। তাইলে নিজস্ব একটা স্বাতন্ত্রতা থাকা চাই। আমি পথে দেখতে গিয়ে, হাঁটতে গিয়ে, চলতে গিয়ে যখন যেটা দেখি তখন তাই করি, এটা তো পাগল, এ তো অসুস্থ। এই জন্য আমি এটাই বোঝাইতে চাই যে আমরা প্রত্যেকেই নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, নজর দেওয়া উচিত। আমার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেনদেন, হাসি কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, এটাও সুন্নাত আছে। নবীজি কাঁদতেন কিভাবে, এটারও সুন্নাত আছে। নবীজি কোন দিকে কাত হয়ে ঘুমাইতেন, এটারও সুন্নাত আছে। কোন পায়ে টয়লেটে ঢুকতেন, এটারও কি আছে, সুন্নাত আছে। কয়টা ঢিলা ব্যবহার করতেন, এটারও সুন্নাত আছে। পানি ব্যবহার করতেন, এটারও সুন্নাত আছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সেকেন্ড নিজের মতো চলতে দেয় নাই, আল্লাহর নির্দেশনা মতে নিজে করে উম্মতকে দেখায় দিছেন, এভাবে এভাবে কর, এভাবে এভাবে। ফরজ গোসল সেটা পর্যন্ত কিভাবে করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও উম্মতের কাছে নবীজির স্ত্রীদের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। কোনো কিছু আড়ালে রাখেন, কোনো কিছু, কোনো কিছু। এই জন্য আমি বললাম আমরা মুসলমান। আত্মপরিচয় ভুলে যাওয়া, আমি মানুষ না জানোয়ার, আমি মানুষ না পশু, এটা যে বুঝে না, দেমাগে নাই, সে কোনো স্বাভাবিক মানুষ। নিজের পরিচয় চেনা চায়। আত্মপরিচয় বড় সম্পদ, নিজেকে চিনা। তোমার ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। তাইলে তুমি তো নিজে স্বেচ্ছায় প্রকাশ করেছ তুমি মুসলমান, তো চেহারা, সুরতে, চলনে, বলনে তোমার ইসলাম কোথায়, কোথায়? আর এটা যদি টোটালি তোমার পছন্দ নাই হয়, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইসলামের নিয়ম কানুন, চলাফেরা, উঠা বসা, তো তুমি লিখলা কেন? তুমি এফিডেভিট করে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে হিন্দু হয়ে যাও, তাইলে তো তোমারে কেউ কিছু বলবে না। তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি বৌদ্ধ হয়ে যাও, অথবা কমপক্ষে নাস্তিক হয়ে যাও, ঘোষণা দাও যে না আমি মুসলমান, আমি আল্লাহকে পছন্দ করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুন চলাফেরা আমার কাছে ভাল লাগে না, আমি সিনেমার গোলাম, আমি নর্তকীর গোলাম, আমি ফুটবলের খেলোয়াড়ের গোলাম, আমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম, অথবা আমি আমার সমবয়সী বন্ধু বান্ধবদের গোলাম। ওরা যেটা বলবে আমারে, দোস্ত এভাবে চল, আমি এভাবেই চলি। তো তুমি তো ওই সমবয়সী দাঁড়াইয়া মতে এরকম জানোয়ার, হাইওয়ান, তার গোলাম। তুমি আল্লাহর গোলাম হইলা কো? ঠিক বলার দরকার নেই, তামাশার ঠিক দরকার নেই, ঠিক না বললে চল, শুধু শুনো, শুনলেই ভালো। তোমার ঠিকের লেগে আমি বইয়া নাই। এজন্য দোস্ত, আত্ম উপলব্ধি বড় সম্পদ, বড় সম্পদ, বড় নিয়ামত। জীবনে চিনা আমি কে, আমি আসলাম কোত্থেকে,
আমাকে কে পাঠিয়েছে, কেন আসলাম, কি করছি, আমার করা উচিত ছিল কি, আমি যাব কোথায়? এদ্দুর যার দেমাগে নাই এ তো পাগল, তো মাতাল, তো প্রতিবন্ধী, এ তো অসুস্থ, এ অস্বাভাবিক, এ মানুষের সমাজ থেকে বহির্ভূত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আবারও অনুরোধ করছি, হাতে ধরা মোবাইলগুলো নামাও ভাই। আবারও বলতেছি, হাতে ধরা মোবাইল আলগি দিও না ভাই। তোমার যদি পছন্দ না হয় তুমি কষ্ট করে উঠে যাও। তোমার মতো 2-4 অপদার্থ না শুনলেই ভালো। 2-4 আকামলা মানুষ না হলেও চল। এই 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত ঠিকভাবেই আসছে। কিছু মানুষ কামে লাগছে, কিছু কামে লাগে না, কিন্তু ইসলাম ঠিকই আছে, আছে না? আছে। নামাজ ঠিকই পড়া হচ্ছে। পৃথিবীতে কোনো কালে নামাজ বন্ধ হয়নি, সেজদা বন্ধ হয়নি, বন্ধ হবেও না। আমি কাজে লাগছি কিনা এটা দেখার বিষয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় সর্দার, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তীব্র বিরোধিতা করছে, প্রচন্ড বিরোধিতা করছে কিনা? জুলুম, অত্যাচার, নির্যাতন নবীজির উপরে, সাহাবীদের উপরে অবর্ণনীয় করছে। তারা মনে মনে ভাবছে আমরা হদ্দার মাতব্বর, আমরাই যদি মুহাম্মদের কালেমা গ্রহণ না করি, হ্যাঁ দেখমু কদ্দুর আগা, কি করব দেখতাম না। আল্লাহ তাআলা বলছে তোমরা দেখো কি হয়। ঠিকই এই সমস্ত বেঈমান এগুলো ঠিকই জাহান্নামী হয়ে গেছে, ইসলাম ঠিকই মদিনার বুকে, মক্কার বুকে, পৃথিবীর বুকে বিজয়ী হয়েছে। ইসলাম বিজয়ী হয়েছে। ওই আবু জাহেল, আবু লাহাবের মতো কিছু অপদার্থ কামে লাগছে না। কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোক আল্লাহ ব্যবস্থা ঠিকই করেছে। কুরআনুল কারীমে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা চাইও আমি আল্লাহকে অক্ষম মনে করো না। তোমরা যদি সকলেই আমার দ্বীন থেকে, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাও, মান ইয়ারতাদ্দা মানে ইসলাম ত্যাগ করে ফেলো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি আল্লাহ সাথে সাথে নতুন জাতি নিয়ে আসব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবো। আমি নতুন মানুষ বানাবো, আমি নতুন করে আবার বানাবো। কাজে তোমরা আমি আল্লাহকে দুর্বলও ভেবো না। তোমার কাছে আমি কাঙ্গাল, তোমার কাছে আমি দুর্বল, তোমার জন্য তুমি সেজদা না দিলে আমি আল্লাহ কমে যাব, এমন না। আল্লাহকে কেউ বাড়াইতেও পারে না, আল্লাহকে কেউ কমাইতেও পারে না। গোটা পৃথিবীর সবাই যদি আব্দুল কাদের জিলানী হয় তবুও আল্লাহ বাড়বে না। গোটা পৃথিবীর সবাই যদি ফেরাউন আর নমরুদ হয় তবুও আল্লাহর কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না, কোনো কিছু আল্লাহকে কমাইতেও। আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, আমরা আল্লাহর মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী। লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাই। এই যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, একটা আয়াত আছে কিনা, এইটার অর্থ এটা। আল্লাহুস সামাদ অর্থ হইল যিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নন, বরং সব জিনিস যার মুখাপেক্ষী তাকে বলে সামাদ, আর তিনি শুধু আল্লাহ। আল্লাহ আনতুমুল ফুকারা ওয়া নাহনুল আগনিয়া। আল্লাহ বলছে তোমরা সব ফকির, মুখাপেক্ষী, আর আমি একমাত্র ধনী, মানে অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী। এজন্য আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা তোমাকে আমি সুযোগ দিয়েছি,
হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি দামাত বারাকাতুহুমুল আলী বলতেছিলেন সূরা আসর বয়ান, সময়ের গুরুত্ব বলছেন, হায়াতের গুরুত্ব বলছেন। আল্লাহ বলছে, বান্দা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর আমি দিছি, সুযোগ দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি হায়াত দিয়েছি, হায়াত দিয়েছি। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, উপদেশ গ্রহণ করার জন্য। হায়াত আমার, মৃত্যু আমার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন আমি সৃষ্টি করেছি, মৃত্যু আমি সৃষ্টি করেছি। অতএব আমার দেওয়া হায়াত, আমার দেওয়া সুযোগ আমি আল্লাহ আবার নির্দিষ্ট সময়ে আমার কাছেই ফেরত নিয়ে আসব। তুমি না চাইলেও, তোমার চিকিৎসার লাগে যদি তোমার লন্ডনেও নেয়, আমেরিকাতেও নেয়, আমি হ্যান থেকেই তোমার নিয়ে আসবো। ইন্ডিয়াও নেয়, আমি ওখান থেকেই নিয়ে আসবো। থাইল্যান্ডেও নেয়, আমি সময় মতো ওইখান থেকেই ফেরেশতা পাঠাইয়া তোমারে নিয়ে আসবো। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সামান্য যৌবন, সামান্য সময়, সামান্য সুস্থতাকে কোনোভাবেই বোকা না হওয়া, গাফলত না করা, ভুল না করা। দেখতে দেখতে জোয়ান হারিয়ে যায়। কত যুবক প্রতিনিয়ত, প্রতিদিন তাগড়া জোয়ান অ্যাক্সিডেন্ট, হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট। আমার জীবনে আমি একবার ঢাকা পঙ্গু হসপিটাল, যেটা মেইন বড় সরকারি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত অ্যাক্সিডেন্ট করছিলেন, আর ওনাকে ওইখানে নিছিল, ওনার পাও ভাঙ্গা গেছিল। তখন ওনাকে আমি দেখতে গেছিলাম আমার জীবনে এই একবারে পঙ্গু হসপিটাল। তো আমি ভেতরটা হাইটা দেখছি। আহা, জীবনে কেউ যদি কষ্ট কাকে বলে দেখতে চায়, সে যেন একবার গিয়া দেখে, একবার দেখে আসো। কত অসংখ্য যুবক সারা শরীর টানা দিয়া রাখছে, আলগি দিয়া রাখছে, আজকে 2 মাস 1 মাস, একবার আস্তা মানুষটারে আলগি দিয়া শিকের মধ্যে ঝুলাই রাখে, পঙ্গু, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, বিভিন্ন রকম। আহা, কি কষ্ট! মানে আমি শিহরে উঠছি যে আল্লাহ, মানুষের মুসিবত এরকমও হয়, মানুষের বিপদ এমনও হয়। মানুষের মুসিবত যদি দেখতে চাও বন্ধু, বার্ন ইউনিটে কোনোদিন যাও, যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়। আগুনে পড়ে গেছে কোনো অংশ, বার্ন ইউনিটের রুগী। আমি তাও একবার, আমার এক পরিচিত ছেলে, তাকে রাস্তায় স্বাভাবিক মানুষ যাইতেছিল, হঠাৎ বেখেয়ালে হোটেলওয়ালা আস্তা কড়াইয়ার গরম পানি, তেল বা পানি বা গরম তেল বা পানি হবে, বাহিরে মারছে। এই ছেলে মাদ্রাসার ছাত্র, তার গায়ে পড়ে গেছে, তার এই পুরাটা রান পিছনের এটা জ্বলে গেছে। এই ছেলেটা কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ছিল অনেকদিন, আমি তখন দেখতে গেছিলাম একদিন। আহা, চিৎকার কাকে বলে! আস্তা জলজ্জান্ত জীবিত মানুষটার চামড়া এগুলার এমনি এমনি হাত দিয়ে চিল্লা চিল্লা তুলতেছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা তোমাকে এতক্ষণ পর্যন্ত ভালো রাখছে, এতক্ষণ পর্যন্ত। আমি আগস্ট মাসে এই বছর পাবনা গেছিলাম, এই পাগলের যে হসপিটাল, এটা দেখতে গেছি, মানে মাহফিলে গেছি। বিকালবেলা এই মেন্টাল হসপিটালে গেছিলাম, আমারে পরিচিতরা নিয়ে গেছে। আমি আসর থেকে মাগরিব প্রায় 1-1.5 ঘন্টা ওটার ভিতরে ঘুরে ঘুরে দেখছি। বিশ্বাস করো ছেলেরা, আমি নিজ চোখে দেখছি। যদি আমি 300 মানুষ দেখে থাকি, তো 300 রুগীর 298 জনই এই যুবক, সর্বোচ্চ 2 জন বা 4 জন বুড়া মানুষ, আর সব নওজোয়ান ছেলে, পাগল। পাগল ছেলে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা সুস্থ রাখছে।
হাত পাও ছুটতেছ, মাতবুরি মাস্তানি, এই তাফালিং তোমার বাপের ক্ষমতায় না, তোমার নেতার ক্ষমতায় না, তোমার দাদার ক্ষমতা, আল্লাহ তাআলার দয়ায়। 3 বারের বেশি 4 বার 1 ঘন্টার মধ্যে টয়লেটে গেলে আর পায়খানা হইলে তোমার মতো তাগরা বেড়া আস্তে শুয়ালায়। ওর স্যালাইন, ডাবের পানি, এই নিয়ে টানাটানি শুরু হয়। কি হয়েছে ইতা, এত দুর্বল হয়ে গেল কেন? 1 ঘন্টায় 6 বার বাথরুমে গিয়া তুমি শুয়ে লাইলা। তুমি বড়াই করছো কেন? তুমি অহংকার করছো কিভাবে? আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখে, স্বাভাবিক না রাখে, বান্দার কি ক্ষমতা আছে বাহাদুরি করার? এজন্য ছেলেরা, বাবারা, বন্ধুরা সবার ভাবা উচিত। আমি উপস্থিত যারা শ্রোতা, আমার ফিকির শুধু তারা, এই আমরা যারা বসছি এখানে ভেতরে, আমাদের কারো দিলের মধ্যে যদি আল্লাহর কথা মনে পড়ে, নিজের করণীয়, নিজের কর্তব্য, এটা যদি কেউ বুঝে আসে, আমার বলা সার্থক। একজন হোক, একজনই হোক, একজন যদি বুঝে ভাবে যে হ্যাঁ আসলে তো ঠিক, আমি তো আসলেই, আমাকে চেনা উচিত, আল্লাহকে চেনা উচিত, তাইলে আমার বলা সার্থক, যথেষ্ট, যথেষ্ট। এই 30 বছরে যদি 30 জন বদলায়, হাসরের ময়দানে হতে পারে আমার নাজাতের জন্য এটুকুই যথেষ্ট। বদলানো দরকার, বদলানো দরকার, জিন্দেগি সাজানো দরকার, জীবনটা গঠন করা দরকার। আজকে বাবাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায়া দেখেন, তাদের জীবনের কোনো পরিচয়, লক্ষ্য, উদ্দেশ্য, মুসলমানের কোনো চিহ্ন, কেন আসছে, কি করতেছে, কেন হাসে, কেন ঘোরে, কেন আড্ডা দেয়, কেন দিবা নিশি মোবাইল টিপে? আহারে বাপ, আপন বাপ চাইয়া চাইয়া রয়েছে, মা তাকাইয়া তাকাইয়া দেখতেছে, চোখের সামনে জলজ্জান্ত ছেলেটা নষ্ট হইয়া, ফচ্চা গন্ধ হইয়া দুর্গন্ধ ছুটছে। আহ আহ, নষ্ট হইতে হইতে একদম শেষ, একদম শেষ। 1 বছরে, আমি প্রতিদিন বলি, 1 বছর 365 দিন, 1 বছরে মুসলমানের একটা ছেলে, 16 বছর, 18 বছর, 20 বছরের ছেলেটা কোনোদিন, একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, জানেও না ফজরের আজান হয় কখন, ওয়াক্ত হয় কখন, মসজিদে জামাত হয় কখন। অথচ বাপ মা আছে, বাচ্চা বাপ মার ঘরে ঘুমায়, 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আমার ভাবতে অবাক লাগে, এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মা কই, তার বাপ কই? এই জানোয়ারের মাকে, এই জানোয়ারের বাপ কেডা? এই জানোয়ার দুনিয়াতে আসছে কেন? এই হাইওয়ান কেন আসছে দুনিয়া? এই ছেলেরা বলো, বেনামাজি অপদার্থ, দাঁড়াও বলো, এখন বলো, যাদের একটা সেজদা দিতে মন চায় না, তোর মতো অপদার্থ পৃথিবীতে কেন আসলি? জিন্দিগি মানে কি? খানা, ঘুম, আহার, নিদ্রা, পেশাব পায়খানা। এ তো কুত্তাও খায়, এ তো কুত্তাও খায় বেটা, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা সে পূরণ করে, এজন্য কুত্তারও ছাও হয়। জীবন মানে কি? জিন্দিগি মানে খানা, ঘুম, পেশাব পায়খানা আর এই যৌন চাহিদা পূরণ করা, খালাস। আপনারা বাপ, আপনারা আপনাদের ছেলেকে নিয়ে ভাইবেন। চলে তো যাবেন, আপনিও, ছেলেও, আমিও, আপনারাও। হিসাব মিলাইয়া যাইয়েন।
কি ঘুষাইয়া যাইতেছেন? ছেলেরে কি দেখে যাইতেছেন? মেয়েটারে কি দেখে যাচ্ছেন? ছেলের বউ, মেয়ের জামাই, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাত, কি দেখে যাচ্ছেন? চুল দেখা যায় জঙ্গলির মতো, পেশাব করে এক বেলাও পানি নেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, অশ্লীল দৃশ্য, বউ বাচ্চা মিলে আরামসে দেখতেছে। ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়। আহা, এই রাইখা চাচা কবরের দিকে রওনা দিছে। আপনি কবরে যাইয়া কি বলবেন? কেমনে উত্তর দিবেন? রব চিনবেন কেমনে? নবী চিনবেন কেমনে? ধর্ম চিনবেন কেমনে? কেমনে বলেন? বলেন বাবারা, বলেন। সন্তান এভাবে নষ্ট হয়ে যাবে আমাদের, মুসলমানের ছেলে এভাবে পৌঁছে যাবে। মুসলমানের ছেলে মুসলমান পরিচয় থাকার পরে 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা আমরা মেনে নিলাম। এরপরে আমাদের জীবনের আর সার্থকতা কি আছে? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, মালিকের ইহসান ও করমে আমার 7 বছরের ছেলেকে নিয়ে নিয়মিত ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ি। যতক্ষণ বাচ্চাটা না ওঠে ততক্ষণ দাঁড়ায় থাকি তার খাটের কাছে, তারে উঠাইয়া ওযু করাইয়া এরপরে নিতে চেষ্টা করি। এটা আমার জিম্মাদারি। আমি আর আমার আব্বা যখন ইন্তেকাল করে, আমরা 5 ভাই 3 বোন আর আমাদের বাচ্চা কাচ্চা মিলে 25 জন আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম। আব্বা তখনও জীবিত, শোয়া, জোরে জোরে শ্বাস টানতেছে। এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে। আমি বলছিলাম আমার মাকে, মা, মুনকার নাকির প্রশ্ন যদি করে আব্বাকে, মান রব্বুক, তোমার রবকে, আমার আব্বা বলবে 25 জন বংশধর রবের কোরআন পড়ার রাইখা কবরে আইছি বেটা, রব চিনব না কেন? রব চিনব না কেন? হ্যাঁ, ছেলেরা বলো, সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, আহা জানোয়ার, আহা হাইওয়ান, হায় কি করলা সারাদিন? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই, তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই, তোমার রক্তে ইসলাম নাই, তোমার কালেমা নাই, তোমার কোনো ইমানের বন্ধন নাই, তুমি কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এই বেঈমানদের থেকে বড় হইছ। তোমারে ওই জানোয়াররা বড় করছে, তোমারে ওই নর্তকী বড় করছিল, তোমারে তো পবিত্র মা বুকের পবিত্র দুধ খাওয়াইয়া বড় করছে। আল্লাহ তাআলা বলেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ তাআলা বলেন, ফিকির করেন, ফিকির করেন। আমিও ভাবি, বাবারাও ভাবেন, ছেলেরাও ভাবো, ভাবা দরকার। দোস্ত আমার, বন্ধু আমার, ভাবা দরকার, জিন্দেগি কদর করা দরকার, জীবনটা সাজানো দরকার, সাজানো দরকার। জিন্দেগির রাত দিন আছে, প্রতিদিন রাত আসে, দিন আসে। এইভাবে দেখতে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, হায়াত যায়, যেটা মৌলানা বলছেন, সময় যায়, হায়াত যায়। আল্লাহ তাআলা বলছিল, আসর, আরে বান্দা আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য ডুবার কাছাকাছি, এখনো দেখি জিন্দেগি তামাশা, লাফি খুসর, এখনো জীবন বরবাদের মধ্যে। আসরের ওয়াক্ত মানে হায়াত তো শেষ হবার পথে, কেউ জানে না। যুবক ভাই, ছেলেরা, তোমাদেরকে বলি, ওই চাচারে বুড়া দেখা তুমি ভাইব না, তুমিও বুড়া হইল না দোস্ত।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, আমি সবাইকে বুড়ো বানাই না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অসংখ্য ব্যক্তিকে বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই, যৌবন থাকতে থাকতেই মৃত্যু দিয়ে দিই। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে। এই জন্য আমরা ভাবনা দরকার। যদি কেউ মনে করো আমার এই লাফাঙ্গা জিন্দিগি, আমার এই তামসার জিন্দিগি, মোবাইল ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য, আর এই বন্ধুদের সাথে আড্ডা, আর এই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা, এটাই আমার জীবন, এর জন্যই আমি পৃথিবীতে আসছি, ঠিক আছে, তোমার মতো জানোয়ার নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু যদি কেউ ভাবো ইসলাম নিয়ে, যদি হৃদয়ে কারো আল্লাহর মহব্বত থাকে, ইসলাম নিয়ে চিন্তা থাকে, তাহলে এই রং তামাশার জিন্দিগি দিয়া ইসলামের পরিবর্তন হবে না। ইয়াহুদিদের কিতাবে সরাসরি লেখা আছে, এই ইয়াহুদিদের, যে মুসলমান যেদিন জুমার দিন আর ফজরের নামাজ, মুসলমানের দুই নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, জুম্মা এবং ফজর, কোন কোন? কসম আল্লাহ, এটা তাদের পাদ্রীদের কথা, যে মুসলমানদের জুমা এবং ফজর এই দুই নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে, কেউ আর জিততে পারবে। আমাদের বিজয় ফজরের নামাজে, আমাদের বিজয় ফজরের নামাজে। এই জন্য পৃথিবীর সমস্ত ইবলিস শয়তান তার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে মুসলমান যেন ফজরের নামাজে না হয়। এই জন্য কত কাজে কতখানে পাওয়া যায় মুসলমান কম বেশ, কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় 4 জন 5 জন, বুড়া মানুষ, মুরব্বী, ঠিক না বলে? দুশ্মন জানে এখানে বিজয়, এখানে সফলতা। আমি হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির জামানায় কিছু লোক এমনও ছিল যারা নবীজির সামনে আইসা কালেমা পড়ত, কিন্তু ভিতরে ভিতরে ইমানদার ছিল না। এগরে বলা হতো মুনাফিক। কি বলেন? কি? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাউরে যদি সন্দেহ করতেন, কালেমা পড়ছে ঠিক আছে, কিন্তু নবীর কাছে একটু খটকা লাগছে, তে মনে হয় পাক্কা মোমেন না। তো একটু খটকা লাগলে কসম আল্লাহ, নবীজি ফজরের নামাজে, ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি ফিরে সাহাবীদেরকে বলতেন, আফিল মসজিদে ফুলান ফুলান, মসজিদে অমুক অমুক আছে ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? নবীজি জিজ্ঞেস করতেন। সাহাবীরা যখন ডান বাম চাইয়া কইতো না ইয়া রাসূলুল্লাহ আসে নাই, আল্লাহ রসুল বলেন, ইতিপূর্বে তো আমার সন্দেহ ছিল মুনাফিক হলো কিনা, মুনাফিক কিনা, এখন ইয়াকিন হলো। এখন কি হয়ে গেল? ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ মুনাফিক। এজন্য সাহাবীরা প্রমাণ করতেন, নবীর জামানায় মুনাফিক চিনতেন সাহাবীরা ফজরের নামাজ দেখে। আজও মুনাফিক চিহ্নিত করার সহজ উপায় ফজরের নামাজ। হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন, বুখারীর হাদিস, ইন্না আসকালাস সালাম, সবচেয়ে কঠিন আলাল মুনাফিকিন। নবীজি বলছে দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন, একটা হলো সালাতুল ইশা, আর একটা হলো সালাতুল ফজর। একটা হলো ইশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। রাসূল বলে যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া বড় কঠিন। এখন বলেন আপনারা, ও আজ শোনা তো মাশাআল্লাহ সহজ, ফজর পড়া কঠিন। স্লোগান দেওয়া সহজ, ফজর পড়া কঠিন। ফজর পড়া কঠিন। মাতবরি দেখাউন সহজ, কিন্তু ফজর পড়া কঠিন। এই জন্য বন্ধু আমার, আল্লাহ দয়া করে, বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ বসাইছে এখানে অসংখ্য ছেলে, অসংখ্য মানুষের ভিতর থেকে, যেন আল্লাহ চাচ্ছে আমাদের পরিবর্তন, যেন আল্লাহ চায় আমরা যেন ভালো হই। এই জন্য আল্লাহর কথা শুনবার তৌফিক দিছে। অতএব আমাদের উচিত আল্লাহর কথা শুনবার পর আরেকটু যত্নবান হওয়া,
আল্লাহর ইবাদতের প্রতি, নামাজের প্রতি, সেজদার প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। আমি একটা মাত্র আয়াত পড়ছি, আর অল্প একটু সময় এই একটা আয়াতের তর্জমা, সংক্ষিপ্ত কয়েকটা কথা সবার সামনে ইনশাআল্লাহ পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। নাহাল শব্দের অর্থ মৌমাছি। মৌমাছি, সব মাছি অপছন্দনীয়, কিন্তু মৌমাছি পছন্দনীয়। সব মাছি তো মাছি, কিন্তু মৌমাছি মাছি না, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। কোরআনুল কারীমে সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলা মৌমাছি নামক এই ছোট্ট প্রাণীটার কথা খুব যত্ন নিয়ে আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, মৌমাছির কাছে আমি আল্লাহ সরাসরি ওহী নাজিল করলাম। মৌমাছি অনেক গুরুত্বপূর্ণ সুশৃঙ্খল একটি প্রাণী। পৃথিবীতে সবচেয়ে সুশৃঙ্খল পরিকল্পিত জীবন পরিচালনা করে মৌমাছি, যার সব কিছু সুশৃঙ্খল, সুন্দর, মার্জিত, নিয়ন্ত্রিত, এক জাররা কোনো কিছু এলোমেলো নাই। এটা হলো মৌমাছি। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, মৌমাছি 6 কোণ বিশিষ্ট ঘর বানায়। মৌমাছির ঘরটা 6টা কোণ থাকে, এক পাশ থেকে আরেক পাশ দৈর্ঘ্যে প্রস্থে আয়তনে ছোট ছোট যে ঘরগুলো ভিতরে বানায়, যেটির মধ্যে সে মধু রাখে, ভিতরে অগণিত ঘর। এই ছোট্ট ছোট্ট ঘর যদি কেউ দৈর্ঘ্য প্রস্থ মাপে, আর একটা ঘরের মধ্যে যদি 20,000 ঘরও থাকে, একটা বাসা চাকের মধ্যে একটি ঘর ভিতরে এক সুতা সাইজে দৈর্ঘ্যে প্রস্থে কম হয় না, এক মাপে এক সাইজে। এটা হলো মৌমাছির ঘর। বহুতই বিচক্ষণ গবেষক এবং একেবারেই শ্রেষ্ঠ কারিগর মৌমাছি। আল্লাহ বলেন, এই সবটা আমি আল্লাহ মৌমাছির অন্তরে আমি আল্লাহ ওয়াহি করি, আমি দিলের মধ্যে ঢালি। কেমনে ঘর করবে, কোথায় বাসা করবে, কোন রাস্তা দিয়া যাবে, কোন কোন খান থেকে মধু আনবে, আবার ফিরতে এনে আছে। আশ্চর্য কথা আছে যে আজীব, মৌমাছি একমাত্র প্রাণী যে তার ফুল খুঁজতে, মনে করেন এখানে মৌমাছির বাসা, এখান থেকে যদি সে 30 মাইল দূরেও কোনো ফুল আনতে যায়, ফুলের মধু আনতে যায়, আসার পথে সে মৌমাছি একমাত্র প্রাণী যেটা মধু সংগ্রহ করে নিজ বাসায় ফেরত আসবার জন্য কোনো সময় 1 সেকেন্ডের জন্য রাস্তা বলে না, রাস্তা তার অচেনা হয় না। আল্লাহ বলে তার ফিরে আসার রাস্তা পুরাটা আমি আল্লাহ তাকে রাস্তা বাতলে দেই, বলে দেই। এইখানে আছে আল্লাহ বলে আমি একদম রাস্তা ঠিক করে দেই। তার রাস্তা এই আকাশ পথে শূন্যে সে তার ওই ঠিক ওই গন্তব্যে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। অনেক সুন্দর সুন্দর কথা আছে এখানে। তো যাই হোক, এই সূরাটার নাম হলো মৌমাছি, নাহাল। নাহাল কি নাম বলেন? মৌমাছি সূরা। এই সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই একটা আয়াত। এই আয়াতটা কোরআনুল কারীমের জাওয়ামিউল কালিম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বর্ণনা করেন কোরআনুল কারীমের কিছু আয়াত আছে যেটা এমন অর্থবহ যে পুরা কোরআনের বক্তব্য, ইসলামের সমস্ত কথা, নবীজির পুরা 23 বছরের জিন্দেগির খোলাসা, সারাংশ
এক আয়াতের মধ্যেই নিহিত এরকম কিছু আয়াত কোরআনে আছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই আয়াত। এই 90 নম্বর আয়াতটা এমন একটা আয়াত যে এক আয়াতে বলা চলে গোটা ইসলাম, গোটা কোরআন, গোটা রসুলের জিন্দিগির খোলাসা এটার মধ্যে আছে। এটাকে বলা হয় এই 90 নম্বর আয়াত। যেমন সূরা আসর, মৌলানা ইয়াসিন আহমদ ফারুকি সাহেব বলছেন, আপনারা শুনছেন, যারা শুনছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওই ছোট্ট সূরাটার ব্যাপারে বলছে, সূরা আসর যদি কেউ পুরা কোরআনুল কারীমে আর 113টা সূরা বাকি এগুলো নাও পড়ে, নাও শোনে, নাও বোঝে, এক মানুষের জিন্দিগির জন্য ওই সূরা আসর এই একটা সূরাই তার জন্য যথেষ্ট। লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লাওয়াসাআতুহুম, লোকেরা যদি এই একটি সূরা নিয়ে ভাবে, ইমাম শাফি বলেন তার পুরা জিন্দিগির জন্য এটাই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই আয়াতের ব্যাপারে এরকম, উনি বলছেন যে 90 নম্বর সূরা নাহলের এই আয়াতটি জাওয়ামি, সব কথার সমষ্টি, সব কথার সম্মেলন, গোটা ইসলামের খোলাসা, সার নির্যাস, সারা। বলেন আলহামদুলিল্লাহ। কত নম্বর আয়াত বলেন? বলেন 90 নম্বর। কোন সূরা বলেন? মৌমাছি সূরা। কোন সূরা? মৌমাছি সূরা নাহাল, এই সূরা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 2 নম্বর কথা হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6টা কথা বলছেন, 3টা আদেশ, 3টা নিষেধ, এই মোট 6টা। আল্লাহ তাআলা আমাদেরকে 3টি আদেশ করছেন, 3টি নিষেধ করছেন, এই 6টা কথা মোট বলছেন। বলে আল্লাহ নিজে বলছেন ইয়াইজুকুম, এটা আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে ওয়াজ করিলাম। এজন্য এই আয়াত সরাসরি আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? সরাসরি আল্লাহ তাআলার ওয়াজ। ইয়াইজুকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ তাআলার উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত। এজন্য মনে রাখতে হবে ওয়াজকে ওয়াজ বলা এটাই উত্তম। এটা আল্লাহ ব্যবহার করছেন ওয়াজ, নবীজির হাদিসে ব্যবহার হয়েছে ওয়াজ, যেন ওয়াজ মাহফিল, এই ওয়াজ এটাই সুন্দর। এটা কোরআনের শব্দ, এটা হাদিসের শব্দ, এটার জায়গার মধ্যে প্রোগ্রাম, এটা বলা শোভনীয় নয়, সুন্দর না। আজকে আমার প্রোগ্রামও মক্কানে, আজকে আমাদের এলাকায় প্রোগ্রাম, আজকে আপনাদের এলাকায় প্রোগ্রাম না, প্রোগ্রাম না, আজকে আমাদের এলাকায় ওয়াজ। কথা বলেন না? কি ওয়াজ মানে? উপদেশ। ওয়াজ মানে নসিহত। প্রোগ্রাম মানে অনুষ্ঠান। অনুষ্ঠান তো যে কোনো কিছু হইতে পারে, বিয়ার এটাও তো প্রোগ্রাম, খানা খাবানি এটাও তো প্রোগ্রাম। তাহলে ওয়াজ এটা কোরআনের শব্দ। আল্লাহ বলেন এই আয়াতে ইয়াইজুকুম, আমি ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য বুঝলেন এই আয়াতের, যে এই আয়াতটি সরাসরি কার ওয়াজ? বলেন না কার? 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মক্কার নবীজির জামানায় বিষয়ে ন্যায়পরায়ণতা। 2 নাম্বার ইহসান ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। 3 নাম্বার ওয়া ইতাইজিল কুরবা, আমি আল্লাহ আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের হক, তাদেরকে প্রাপ্য, তাদেরকে দান সাদাকা এটা দাও। এ আল্লাহ বলেন সব বিষয়ে ইনসাফ করো, আদেশ। 2 নাম্বার অপরের প্রতি অনুগ্রহ করো, আদেশ। 3 নাম্বার আত্মীয় স্বজনের হক প্রাপ্য আদায় করো, এটা আদেশ। এই 3টা আদেশ। এখন 1 নাম্বার কথাটা আদল, ন্যায়পরায়ণতা। আরবি ভাষায় আদল বলা হয় সমান করাকে, সমান। এই যে যেমন এই টেবিলটা, এটা সমান, এটারে আদল বলে, মানে এটা সমান হয়েছে। এই জন্য ওই কোর্ট কাছারিকে আদালত বলে।
কেন? ওইখানে বিচারক বাদী এবং বিবাদীর মধ্যে শুনে সমান করে দেয়, ইনসাফ করে দেয়। এই জন্য এটারে আদালত। এই জন্য আদালতের মধ্যে দাড়ি পাল্লার চিহ্ন থাকে, মানে দুইটা পাল্লি দোনোটাই সমান করে দেয়, সমান করে, এটারে আদল বল। তো আল্লাহ তাআলা বলেন তিনটা হক তাফসীরের মধ্যে আছে। একটা হলো আল্লাহর হক, একটা হলো নিজের হক, আরেকটা হলো গোটা সৃষ্টি জগতের হক। আমার সাথে এই তিনটা জিনিস সম্পৃক্ত। এক, আমার সাথে আল্লাহর হক আছে। দুই, আমার সাথে আমার নিজের হক আছে। তিন, আমার সাথে আল্লাহর সৃষ্টি জগতের হক আছে। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন, বান্দা সবটা সমান করো। তো তোমার সাথে আল্লাহর হক সমানভাবে আদায় করো, তোমার সাথে নিজের হক সমানভাবে আদায় করো, তোমার সাথে গোটা সৃষ্টির হক সেটাও সমানভাবে আদায় করো। তাইলেই হবে ন্যায়পরায়ণতা, তাইলেই হবে ইনসাফ, তাইলেই হবে জান্নাত। অতএব এক কথায় পুরো ইসলাম, যে আল্লাহর হক আদায় করে, নিজের হক আদায় করে, গোটা সৃষ্টির হক আদায় করে, সে ব্যক্তি আদেল, আর তার ঠিকানা জান্নাত। আল্লাহর হক কি? আল্লাহর সমস্ত হুকুম, ইবাদত, বন্দিগি করা, নিষেধগুলো ছেড়ে দাও। নিজের হক কি? নিজেকে জাহান্নামের আগুন, কবরের আযাব থেকে বাঁচাবার জন্য নিজের মধ্যে ঈমান আমল 100 তৈরি করা। মাখলুকের হক কি? মানুষ কিংবা জীব জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, প্রত্যেকের সাথে আমার যেই আচরণ আল্লাহ এবং রসুলের নির্দেশনা, ওইভাবে আচরণ করা, এটা হলো গোটা সৃষ্টির সাথে আমার হক। যেমন মা বাবা, তাদের প্রতি আমার আচরণ কি হবে, এ ব্যাপারে ইসলামে কিছু আছে কিনা? কথা বলেন না। আত্মীয় স্বজন, তাদের সহিত আমার আচরণ কি হবে, এ ব্যাপারে ইসলামে কিছু আছে কিনা? হ্যাঁ, প্রতিবেশী, এই দেখেন তো এর ভিতরে লাইট জ্বালায় কেন? ওই যে লাল লাইট, এগুলো এই ভিতরে ভিতরে মসজিদের ভিতরে। তো দেখেন, শেষ করে দিচ্ছি আমি। তাইলে আমরা প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষের সাথে আমাদের একটা না একটা পরিচয় আছে। হয় সে আমার মা বাপ, নয় সে আমার নিকটতম আত্মীয়, নয়তো আমার দূরবর্তী আত্মীয়, নয়তো আমার নিকটতম প্রতিবেশী, নয়তো আমার দূরবর্তী প্রতিবেশী, নয়তো এতিম, নয়তো ফকির, নয়তো মিসকিন, নয়তো মুসাফির, নয়তো পথিক, নয়তো বন্ধু, নয়তো প্রতিবেশী, নয়তো মহল্লাবাসী। এ প্রত্যেকের সাথে আলাদা আলাদা ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে দিক নির্দেশনা আছে, কার সাথে কি আচরণ করবা। ব্যবসায়ী হলে কি করবা, ক্রেতা হইলে কি করবা, তুমি যদি কর্মচারী হও তাইলে কি করবা, তুমি যদি মালিক হও তাইলে কি করবা, তুমি যদি নেতা হও তাইলে কি করবা, তুমি যদি কর্মী হও তাইলে কি করবা, তুমি যদি ইমাম হও তাইলে কি করবা, তুমি যদি মুক্তাদি হও তাইলে কি করবা, তুমি যদি স্বামী হও তাইলে কি করবা, তুমি যদি বাবা হও তাইলে কি করবা, তুমি যদি ভাই হও তাইলে কি করবা, তুমি যদি বন্ধু হও তাইলে কি করবা। ইসলাম একটা একটা করে তা বলেছে, সেগুলো আদায় করা, এগুলো মাখলুকের হক, বান্দার হক। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তিনটা আদায় করো, আমার হক আদায় করো, নিজের হক আদায় করো, বান্দার হক আদায় করো। এটা ইনসাফ। আল্লাহ বলছেন, এটা আদেশ করছে। আজকে বলেন আমাদের কত বড় দায়িত্ব, কিন্তু আমাদের গাফলতি কি পরিমাণ। একজন হয়তো কদ্দুর নামাজ পড়ে মসজিদে টিয়া 10,000 দিছে, এবড়া জান্নাত লইয়া বইয়া লাইছে। হেবড়া ভাবছে আমি জান্নাতে যাইতাম না, জান্নাতে যাই না, লোকে তো দেখি না, বেহেশতে যাইবটা কেডা? না, কেডা যাইব? আমনে সারা, আমনে সারা যাই না তো আসলেও নাই। এই চা দোকানে বসে বিড়ি খায়, নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, আর ওইখানে বসে বসে কই ভালো মানুষ কই, দেহি তো না। কারে দেখেন না আমনে চাচা? এই বিড়ি খাই না ব্যাড হইত নাকি? এই চা দোয়ানি গপ মারুন না ব্যাড হইত, আপনি দেখেন না? আপনার লগেই তো বইয়া রয়েছে আরো বাহিরা। আর যদি বলেন না এরা না ভালো মানুষ, অন্য কেউ, তো আপনি কেন বইয়া রয়েছেন? কথা বলেন না কেন? এই জন্য বাপ, মূলত এটা বুঝতে হবে, জান্নাতে যেতে হলে, আখেরাতের মুক্তি পেতে হলে আমাদের জিম্মাদারি অনেক।
মুসলমান গাফেল হয় না, মুসলমান খামখেয়ালি হয় না, মুসলমান তুচ্ছ তাচ্ছিল্য অবহেলায় জিন্দেগি নষ্ট করতে পারে না। আমাদের অনেক কাজ, আল্লাহর হক আদায় করা, নিজের হক আদায় করা, এই পৃথিবীর মানুষের সাথে আমার সম্পৃক্ত হক আদায় করা, এত কিছু আদায় করে এরপরে জান্নাত বুঝাই নিতে হবে, গ্রহণ করতে হবে। আপনি খামখেয়ালি আর তামসা করলে হবে না। এজন্য মুসলমানকে নবী বলছে প্রত্যেক মুসলমান দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ফরজ, আপনি সেই ফরজ গুরুত্ব দিলেন না, হাসরের ময়দানে আটকাবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ। আমি একদিন একজন রে মুরব্বীরে কইলাম, আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেননি? এবার কয় আমার ফুত নাতি মিল্লা 3 জন হাফেজ। হেবডার ফুত নাতি মিল্লা 3 জন হাফেজ, কাজেই ওনার কোরআন শরীফ অশুদ্ধ হইলেও ওনার বেহেস্তে যাইতে অসুবিধা হইব না, ওনার এটা আন্দাজ আছে। তাহলে এই যে বুঝ, এই বুঝ আপনি কোত্থেকে পাইলেন? আপনি এই দেমাগ কোত্থেকে নিলেন? আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আপনি ভুল কোরআন পড়বেন, অশুদ্ধ তেলাওয়াত করবেন, আপনি নাচ দেখবেন, গান দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন, নর্তকীর নাচ দেখবেন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবেন, সুদের লেনদেন করবেন, কিস্তি উঠাবেন, কিস্তি নিবেন, আর আমনের নাতি আমনের বেহেস্তে নিবে। এটা নবী বলছে না। সুপারিশ মানে এই, সুপারিশ মানে এই, সুপারিশ মানে জান্নাত। কথা বলেন না কেন? সুপারিশ মানে জান্নাত, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবে না? কথা বলেন না কেন? আরে নবীজি সুপারিশ করবে কি না হাসরে? তো সুপারিশ করলে নবীজি সুপারিশ করবে সমস্ত উম্মতের জন্য, তো সবাই জান্নাতে যাবে নাকি? তো জাহান্নামে কে যাবে? নবীজি দুনিয়াতে যতজনকে কালেমার দাওয়াত দিছে সবাই কালেমা পড়ছে? তো পড়ছে। আবু জেহেল কালেমা পড়ছে, আবু লাহাব কালেমা পড়ছে, তো নবীজি তারে কালেমার দাওয়াত দেয় নাই? সে কালেমা গ্রহণ করুক, নবীজি এটা চায় নাই? চাইছিনি? আবু তালেবের ইমানের জন্য নবী কাঁদছিনি? তো সে কালেমা পড়লো না কেন? হ্যাঁ দোস্ত, দাওয়াত মানে ইমান না, দাওয়াত মানে আহ্বান। ইমান আনবে না না আনবে এটার ফয়সালা কার হাতে? ঠিক খোদার কসম, সুপারিশ মানে জান্নাত না, সুপারিশ মানে আবেদন। জান্নাত দিবে না না দিবে এটা শুধুই আল্লাহর ফয়সালা। আমার এই কথা যদি না বুঝেন তো কোন হুজুরিতে বুঝছেন, আর যদি বলে না আমারটা ভুল, আবার আমারে আইতে কইেন, আমি আবার আম কোনানে আইলে ভালো হয়, আপনার হ্যানে আম। দাওয়াত মানে কি না? ইমান না। কথা বলেন না কেন? দাওয়াত মানে ইমান। নবী যাকে বলছে সেই মুমিন হইছে। কথা বলেন, হ্যাঁ এটা মনে রাখতে, এটা খেয়াল রাখতে হবে। বাপ খামখেয়ালি করলে হবে। অতএব আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই ফিকির করুন। আল্লাহ বলছেন কেন? আদল বান্দা, আমার হক আদায় করতে হবে, নিজের হক আদায় করতে হবে, নিজের হক আদায় করতে। আপনাকে কে বলছে চাচা নিজের জাহান্নাম ঠিক করিয়া সুদে টাকা নিয়া ছেলেটাকে বিদেশ পাঠাইতে? আপনি তো নিজের হক নষ্ট করে দিলেন, নিজেকে জাহান্নামের উপযোগী বানায় দিলেন। আপনাকে কে বলছে বউ বাচ্চারে খুশি করবার জন্য রঙিন টেলিভিশন ঘরের মধ্যে রাইখা নিজে জাহান্নামী হইতেন? আপনি এত বোকা হইলেন কেন? আপনি এত আহাম্মক হইলেন কেন? কয় আমার বাপে তো এত আহাম্মক ছিল না, আমার দাদা তো ছিল না। আলহামদুলিল্লাহ, আমার বাপরে তো আমি জীবনে দেখি নাই আমার ঘরে কোনো টেলিভিশন আনতে। আপনি এত বেকুব হইলেন কেন? নিজেকে বরবাদ করে আপনি কিতা ফালতে আছেন? হ্যাঁ, দুনিয়া, এই বউ বাচ্চার জন্য যেই দুনিয়া রেখে যাচ্ছেন, আখেরাত বাদ দিয়া, ইমান বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, খোদার কসম এরা কিছুই আপনার স্মৃতি রাখবে না। এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে দামি ফার্নিচার দিয়েও যদি বানায় কাঠ দিয়া, 20 বছরের মাথার সন্তান বংশধর এটার ঘরে রাখবে না, বলবে ইডিয়ন চলে না, হালাই দাও। যদি বলে তোর বাপে বানাইছে কষ্ট কইরা, আরে রাখ, বাপে বানাইছে বেটা, জিডিয়ন চলে না, ইতান লইয়া বইয়া থাকলো বুঝ। ঠিক কিনা বলেন? আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে কিছু আসেনি, ওকে নুনের বাড়ি, একটা চায়ের কাপ,
কিছু আসেনি আপনার ঘরে? আমার দাদা আরে আমার জ্যাঠা কাইন্দা বলছিল, আমার জ্যাঠা এখনো বাইচা আছে। উনি বলছে, ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের স্মৃতি ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 12 বছর পর দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, তামাশা তামাশা। আপনার কষ্টের রক্ত পানি করা টাকা নাফরমান সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দেয়। অসভ্য বেপর্দা বিবি স্বামীর বিদেশের কষ্টের রক্ত পানি করা টাকা বাজারে আর মার্কেটে 2 হাতে নষ্ট করে দেয়। এক একটা টাকার পিছনে স্বামী বেচারা বিদেশের মাটিতে তার কলজাটা, তার বুকটা মাটিতে লাগে। সেই বেচারা কতটা কষ্ট করে সে জানে। আমি তো কত প্রবাসী দেখছি সৌদি আরব হজ উমরার সফরে। ও 18 তালা বিল্ডিং এর তলে, 12 তালা বিল্ডিং এর তলে আন্ডারগ্রাউন্ডে নিচে ফ্লোরে একটা বিছনা কইরা 12 জন 14 জন ছোট্ট কুদ্দুর রুমে থাকে। কোনো কিয়ের খাট কিয়ের তোষক কিচ্ছু নাই। বলে যে হুজুর 12 ঘন্টা ডিউটি করে আইসা মন্ডাসায় মাটিত শুয়ে থাকি। এরপরে আবার নিজের জামাটা নিজে ধুইতে হয়, নিজের খানাটা নিজে রান্না করতে হয়, নিজের ওষুধ কত রোগ সুখ হইলে ট্যাবলেট নিজে কিনতে হয়, নিজে খুলে খাইতে হয়। কেউ যে এক গ্লাস পানি আগায় দিবে আপনজন তো কেউ নাই। এত কষ্ট করে আমারে একদিন এক ছেলে বলছে, হুজুর কোনোদিন কেউ যদি ডিউটির পরে একটা বার্গার অথবা একটা ওই পোড়া মুরগি এইটা যদি একটা কিছু দেয় তো একটা বন দিয়ে এটা খাইয়া লাই। ওই দিন আর রান্ধি না, মনে করলাম যে আজকের টাকাটা তো বাচ্চা গেল। এইভাবে কয় যে বলছিল 11টা বছর হুজুর কলজাটা পানি কইরা টাকা জমায়া জমায়া বাড়িতে পাঠাইতেছি। এইভাবে পাঠায়, না খাইয়া না দাইয়া, স্ত্রীর মুখের দিকে তাকায়া, বাচ্চাদের মুখের দিকে তাকায়া, মা বাবার মুখের দিকে তাকায়া। কিন্তু সন্তান নাফরমান 2 হাতে মোবাইলে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে। অসভ্য স্ত্রী বাজারে আর মার্কেটে ঘুরতে ঘুরতে শেষ করে দিচ্ছে। আহারে বাপ, রাত গভীরে আমি বললাম জিন্দিগির হিসাব মিলাইয়া যায়েন, নিজের বোকামি করেন না, সুদের টাকা রাইখা যাইয়েন না, লইয়েন না, হারামের টাকা দিয়া জিফুত মানুষ করে যায় না। এই ডাকাতরা আমনের নাম ভুলও নিত না। সর্বোচ্চ 3 বছর আমনের মরার পরে ফার্মের মুরগা দিয়া ভাত খাবাইব মানুষ। এরপরে 4র্থ বছর কি ও খাবাইতা না? খাবাইলাম হইলে এই বছর একবারে বেশি ঝামেলা যাইতে আছে। শেষ শেষ। হ্যাঁ, কি এর ফার্মের মুরগা ভিসা দিয়া ফেট বাপের কপালে বাপ। এই হলো দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার আব্বা আমরা 5 ভাইকে মাদ্রাসায় পড়াইছি, আল্লাহর কোরআন পড়ায় গেছে। বাবার মৃত্যুর সময় ঘর বাড়ি ভিটামাটির জন্য 8 শতক জায়গা, মাত্র 8 শতক, 71 জায়গা। 8 শতক জায়গা মানে তো 71। এই 8 শতক জায়গা রাখা গেছে বাপ। এই আমরা 5 ভাই লেগা বসতের জায়গা, ভিটা বাড়ি করার জায়গা আর নাই, আর কিচ্ছু ছিল না। কিন্তু বাবা কোরআন শিখায় গেছে, দিন শিখায় গেছে। বিনিময়ে 2015 সালে আব্বা মারা গেছে, আজকে 23 সাল। এই 8-9 বছরের ভিতরে আমরা 5 বাইরে আলাদা আলাদা জায়গা কিনা গদ্দুয়ার করছি, আমরা বিল্ডিং করছি, বিল্ডিং টাইলস ঝোলা। কেন অসুবিধা হয়েছে না? ভাতও খাই, চাও খাই, নাস্তাও খাই। কিন্তু লাভ কি হয়েছে বাপের? 5 ভাই এখন 5টা মসজিদে জুম্মা পড়াই। 5 ভাই যেখানেই আল্লাহর কথা 2-4 অক্ষর বলি তো আল্লাহর কসম আমার আমল নামা তো নেকি আসবে, সরাসরি বাবার কবরেও নেকি পৌঁছবে। বাপও গেইনার, আমিও গেইনার, যদি আল্লাহ কবুল করে, যদি ইখলাস থাকে। বাপও লাভবান, আমিও লাভবান। সেজদা দিবে ফুতে, নেকি উঠবে কয়খানে? 2খানে। বাপের নামেও ফুতের নামে, লাভে লাভ, লাভে লাভ। আর আপনার যে ছেলেটা খারাইয়া মুতে 18 বছরের দামরা, আপনি এই জানোয়ারের বিদেশ পাঠানোর লেগা সুদে টাকা লইতেছেন। একদিকে ওইটাও নাফরমান, আরেকদিকে আপনার টাকাও নাফরমানির টাকা। 2 মিল্লা আপনি করলেন ডাকি।
ছি 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 ছি। হ্যাঁ, এজন্য ছেলেরা বাপ মনে রেখো, জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আমি আর বাড়াবো না, বাকিগুলো অন্য কোনো সময়। এই একটা হুকুম বলি, 6টা কথার শুধু শব্দ বলছি। 1 নাম্বার আল্লাহ বলছেন ন্যায়পরায়ণতা, ইনসাফ। 2 নাম্বার অপরের প্রতি অনুগ্রহ। 3 নাম্বার আত্মীয় স্বজনের হক আদায়। আর 3টা নিষেধ করছেন আল্লাহ বলছে, কোনো অশ্লীলতা করবা না, কোনো মন্দ গুনার কাজ করবা না, কোনো জুলুম অত্যাচার সীমালঙ্ঘন করবা না। বান্দা আমার আদেশ, কিন্তু আমি একটা কথাকে শুধু ব্যাখ্যা করছি, আদল, ইনসাফ, আল্লাহর হক আদায় করা। কেন নামাজ পড়বেন না? আরে ভাই, নামাজ কেন পড়বান? কোরআনে আল্লাহ বলছে আল্লাহ বলে, বান্দা মাথার উপরে ওই আসমান আমি ছড়িয়েছি, বিস্তীর্ণ করেছি। পায়ের নিচের জমিন আমি বিছাইছি। আসমান আমার, জমিন আমার, এই দুইয়ের মাঝখানে সব আমার। আমি চাইলে আছে, আমি না চাইলে থাকবে না। তুমি বিল্ডিং এর কারণে বাচ্চা আসো না, আসমানের কারণে। তুমি ফ্লোরের কারণে বাইচে আসো না, জমিনের কারণে। ঠিক কিনা বলেন না কেন? তো জমিন তোমার বাপের, আসমান তোমার বাপের, তাহলে তুমি নাফরমানি করছো কেন? হ্যাঁ, বন্ধুর কথা মনে থাকে, সবার কথা মনে থাকে, আল্লাহর কথা মনে থাকে না কেন? এই জন্য আমি অনুরোধ, রাত গভীরে সবার কাছে অনুরোধ, যারা সবর করে কষ্ট করে শুনছেন, মুরব্বী বাবারা, আপনারা আপনাদের ছেলে স্ত্রী কন্যাকে নামাজি বানান। যুবক ছেলেরা বাপ, তুমি ডানে বামে চাইও না, আমার অনুরোধ। আমি প্রতিদিন বলি, সমবয়সী তোমার সামান্য বন্ধুর খপ্পরে থাইকা তুই ভালো হইতে পারতাম। মনে রাখো, ওই তোমারে ওই জানোয়ার ভালো হইতে দিবে না। ওই তোমারে, তোমার মোবাইলে এমবি নাই, তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখা, তারপরও তোমারে নষ্ট করে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, তোমারে সে চিনাই দিবে। অসৎ নারী কোথায়, সে বের করে দিবে। এজন্য জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মন্দ কপাল যার বন্ধু অসৎ, যার সঙ্গী অসৎ। এটা জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মনে রাখবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা, যার কলিজা আছে সে শুনলো, যে শুনলো না তো শুনলো না, অসুবিধা কি? আমাদের ওই যে আমি বলছি না, আমাদের জিম্মাদারি বলে যাও, বলতেই আসি আমরা, বলতে। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আমনে কইতে থাকেন। মজার একটা কথা নবীকে আল্লাহ বলছে, কোন লোক ইমান আনুক বা না আনুক সেটা আমার বিষয়, কিন্তু আমনে যে বলতেছেন, আমনের নেকি, মর্যাদা, ইজ্জত, সম্মান আমি দিতেই থাকবো, এই আমার লাভ হইতেই থাকবে। আমি বলছি, আমি দরদ নিয়ে বলছি। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে ডাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি, নাই তো ইসলামের বিজয় আসবে না, আমাদের আগামী দিনের নিরাপত্তা মিলবে না। ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইহুদিদের দ্বারা নির্যাতিত, কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার দ্বারা নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান বার্মা মিয়ানমারের বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। এইভাবে নির্যাতন একদিন চিরেই আমাদের মাথার উপরেও আসবে। এত 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 চরিত্রহীনতা কোনো জাতিকে নিরাপদ রাখে না। এই দিবা নিশি 2 আঙ্গুলে এইভাবে অশ্লীল ছবি, নাচ, গান, আর মা বোনরা এরকম বেপর্দা, বেহায়াপনা, আর ঘরে ঘরে এইভাবে রঙিন টেলিভিশন কোনো জাতিকে বেশি দিন সুস্থ রাখবে না। আমগো বেশি দিন বয়স না, এত রঙে নাচছেন না। বাংলাদেশ এখনো